19 বছর পর জ্যৈষ্ঠতেই কিন্তু 8টি বড় মঙ্গলবার আসতে চলেছে, যার রাশিকে সুখ সম্পদে ভরপুর করে তুলবে কিন্তু পবনপুত্র হনুমানজি। নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু বজরংবলীকে কেন্দ্র করে হতে চলেছে এবং পবনপুত্রকে কেন্দ্র করে হতে চলেছে, রামদূতকে কেন্দ্র করে হতে চলেছে। তো চলুন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক বন্ধুরা। আপনাদের রাশিও কিন্তু এই রাশির তালিকায় থাকলেও থাকতে পারে, আশা করছি। যদি থেকে থাকে আপনাদের রাশি এই তালিকায়, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন অবশ্যই। এবং শেষ পর্যন্ত দেখুন, শেষ পর্যন্ত ভিডিওটি কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় হতে চলেছে। এই বছর জ্যৈষ্ঠ মাসে 2রা মে থেকে শুরু করে 29শে জুন পর্যন্ত থাকবে অধিক মাসের কারণে জ্যৈষ্ঠ মাস। এবার পুরো 59 দিনের হবে। তাই এই কারণে জ্যৈষ্ঠ মাসে 4 বা 5টি নয়, বরং পুরো 8টি বড় মঙ্গলবার কিন্তু আছে। জ্যোতিষশাস্ত্র মতে যেটি বলা হচ্ছে, জ্যৈষ্ঠ মাসে এই 8টি বড় মঙ্গলবার প্রায় 19 বছর পর কিন্তু তৈরি হচ্ছে। এই 19 বছর পর তৈরি হওয়ার ফলে এর আগে এই সংযোগ 2007 সালে তৈরি হয়েছিল। বিশ্বাস করা হয় যে জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবারে যে ভক্তরা পূর্ণ শ্রদ্ধা সহকারে বজরংবলীর উপাসনা করতে পারেন, তাদের জন্য মনের ইচ্ছে অবশ্যই পূরণ করে থাকেন হনুমানজি। আর এই 2 মাসের জ্যৈষ্ঠ মাসের মধ্যে জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার কোন 4টি রাশির জন্য দারুণ ফল বা দারুণ লাভ হতে চলেছে দেখে নেব এক নজরে। প্রথমত রয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি ও ব্যবসায় ক্ষেত্রে এই সময় ভালো থাকবে বলে মনে করা হচ্ছে। অংশীদারিত্বের কাজ করার ক্ষেত্রে সফলতার প্রবল সম্ভাবনা রয়েছে। ছোট ব্যবসাকে এই সময় বড় করে তুলতে পারবেন আপনারা। নতুন রাস্তা আপনার জন্য খুলে যেতে পারে। এছাড়াও প্রেমের সম্পর্কে মধুরতা বাড়বে। আপনার পরিবারের ওপর হনুমানজির বিশেষ কৃপাও কিন্তু থাকবে। কোনো বড় চিন্তা থেকে মুক্তিও পেতে পারেন বৃষ রাশির জাতক জাতিকারা। রয়েছে দ্বিতীয় রাশিতে কর্কট রাশির ক্ষেত্রে খুবই সহজেই অর্থপ্রাপ্তি হতে পারে। আটকে থাকা অর্থ আপনার কাছে আসবে বলেও মনে করা হচ্ছে। অর্থ উপার্জনের জন্য বাড়ি থেকে দূরে যেতে হতে পারে আপনাকে। তার সাথে সাথে আয় বৃদ্ধি হয়ে থাকবে এবং আয় বৃদ্ধি হবে এই সময়ে কিন্তু আপনাদের অনেকটাই বেশি। ব্যবসা থেকে বড় লাভ হতে পারে। স্বাস্থ্য এবং সময় অনুকূল থাকবে। স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা থাকলে সেখান থেকে স্বস্তি মিলতে পারে আপনাদের এই সময়। সন্তানের পক্ষ থেকে ভালো খবরও কিন্তু পাবেন আপনারা। এরপরে যে রাশিটি রয়েছে তৃতীয়তে, কন্যা রাশির ক্ষেত্রে আর্থিক পরিস্থিতি আরও ভালো হবে। সময় এসে গেছে, আপনার খরচ কম হবে এবং ব্যাংকে ব্যালেন্স বাড়তে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের আয় বৃদ্ধির স্পষ্ট সংকেত রয়েছে। ধর্ম, কর্ম এবং পূজা পাঠের রুচি বাড়বে আপনার জন্য। কাজ সংক্রান্ত কোনো সফর লাভদায়ক হবে আপনাদের জন্য। কেরিয়ারের উন্নতির নতুন সুযোগ আসবে আপনাদের জন্য। পড়ুয়াদের জন্য এই সময়কাল ভালো থাকবে। কোনো বড় উপলব্ধিও কিন্তু আপনারা পেতে পারেন বলেও মনে করা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। শেষ যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এমনিতেই হনুমানজি অনেক আশীর্বাদ করে থাকেন। তারপরেও অর্থপ্রাপ্তি নতুন সুযোগ পেতে পারেন। যদি ভাবনা চিন্তা করে বিনিয়োগ করেন তাহলে রিটার্ন ভালো পাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে আপনার ক্ষেত্রে। তার সাথে সাথে কোনো জায়গায় বিনিয়োগ করার ক্ষেত্রে তাহলে সেগুলো থেকে কিন্তু রিটার্ন ভালো পাওয়ার সম্ভাবনাও রয়েছে। আপনার কথা ও ব্যবহারে অনেক পরিবর্তন আসবে বলেও মনে করা হচ্ছে, যা কেরিয়ারের জন্য লাভদায়কও হবে। এই সময়ে আপনার আর্থিক দিকটি অনেকটাই ভালো ফল হবে এবং অনেকটি ভালো হতে পারে আর্থিক দিকটি। এই সময় আপনার আর্থিক দিক
পরিবারটি যেমন ভালো হবে তেমনই পরিবারের বিশেষ করে ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক আরও মজবুতও হবে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা এই পর্যন্ত রাখবো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আজকের ভিডিওটি মধ্যে আপনার রাশিটি যদি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনার রাশিটি কী, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জয় বজরংবলী লিখতে কিন্তু কোনো মতেই ভুলবেন না। এবং ভিডিওটি যদি ভালো লাগে এবং আমাদের চ্যানেলটির ভিডিওগুলি যদি আপনাদের কোনোভাবে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, সকলের মধ্যে ছড়িয়ে দিন। চলুন আজকের মতন ভিডিওটি শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতন ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, সকলকে আজকের মতন রাধে রাধে।